সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওর যে টপিকটা আছে সেই টপিকটা আমি তোমাদের আগের ভিডিওতে আমি বলে দিয়েছি। তো যদি তোমরা আগের ফার্স্ট ব্লগটা না দেখে থাকো তো গিয়ে দেখে নাও, কারণ ওই ব্লগে আমি তোমাকে ডিটেলস আমি বলে দিয়েছি। কারণ এই যে ভিডিওটা আসছে এই ভিডিওটা একটা না, এর আগে এর পরেও অনেক কটা পার্ট বাই পার্ট বাই তো যেমনটা হ্যাপি নিউ ইয়ার পড়ে গেছে, হ্যাপি নিউ ইয়ার। আর হ্যাপি নিউ ইয়ারে আমি তোমাদেরকে বলতে চাই নতুন বছর সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, সবার বছরটা খুব ভালো কাটুক, ভালোভাবে যাক। আর যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম, আজ 5 তারিখ জানুয়ারি মাসের, আর এখন আমি যাচ্ছি নাট্য মন্দিরে। কেন যাচ্ছি? কারণ আজকে আমার নাট্য মন্দিরে একটা নিষাদ নাটকের, একটা বালুরঘাট নাট্যকর্মী নিষাদের একটা নাট্য প্রযোজনা আছে, নাটক আছে, সেই নাটকটা আমরা করতে যাচ্ছি। তো অলরেডি আমার অনেকটা লেট হয়ে গেছে। যাবে নাট্য মন্দির? হ্যাঁ, তো টোটো আমি পেয়ে গেছি, টোটো একটা উঠে নেই আর ওখানে গিয়েই তোমাদেরকে দেখাই। চলো। চলে এসেছি নাট্য মন্দিরে, এখন আছি গ্রিন রুমে। তো ওদিকে সবাই কাজ করছে, তো তোমাদের একবার আমি দেখিয়ে দিই। এখানে সবাই কাজ হচ্ছে, এখানে নির্মল হ্যাঁ, এইখানে গুল্লুদা, এখানে মিউজিক ঠিক করছে শুভম দা। এইগুলো দিয়ে নাটক হবে এখানে, আর এগুলো জিনিস প্রপস, ওখানে সবাই কাজ করছে। এই যে লাইটগুলো সব সেট হবে, আর এখানটায় দর্শক বসবে। আমি যে সাইড করে ফোনটা রেখে দিয়ে ওদের সাথে কাজ করতে লেগে পড়ি। তো আমাদের যে থিয়েটারটা হয় সেটা আমাদের টোটালটাই হয় গ্রুপ ওয়ার্ক। আর আমি আসার আগে দেখি যে ওরা নেটটা টাঙিয়ে নিয়েছে, আর আমি দেখি যে প্রপসগুলো পড়ে আছে, তো প্রপসগুলো সাইড করে আমি রাখছি। আর এদিক থেকে ওদিকে যে আমি দেখছো যে এই যে প্রপসগুলো তুলে তুলে নিয়ে যে রাখছি, এটা একটার পর একটা সিনের এই প্রপসগুলো ব্যবহার হয়। ঠিক আছে, তো এগুলো আমরা কথাবার্তা বলে আমরা ঠিক করে নিচ্ছি। দেন আমরা এই যে এরকম করে যে বক্সগুলো দেখছো ঠিকঠাক টাইমে ঠিকঠাক জায়গায় আমরা এখানে মার্কিং করে নিচ্ছি, চকিং করে নিচ্ছি, দেন লাইট সেট আপ করছি। আর এগুলো যে তোমরা দেখছো আমরা যেগুলো করছি সেগুলো আমরা টোটালটাই আমরা নিজেদের সঙ্গে কোঅর্ডিনেশন, নিজেদের কথাবার্তা, কোনটার পর কোনটা হবে, আর এক্স্যাক্ট জায়গায় যেন বসে সেই জন্য মার্কিং, চকিং, যেভাবে দেখছো আর কি, যেভাবে আমরা কাজগুলো করি। তো এগুলো আমরা কেন করি বলো তো? কারণ তোমরা নিজ থেকে যারা আমাদের নাটকগুলো দেখো বা আমাদের প্রযোজনা দেখো, আমাদের অ্যাক্টিং দেখো, কারণ অ্যাক্টিংটাই একটা নাটকের বিশেষত্ব থাকে না, এছাড়াও থাকে প্রপস থাকে, সেট থাকে, ডায়াগ্রামগুলো থাকে, তো অনেক কিছুই থাকে এই সময়ের মধ্যে। ঠিক আছে, লাইট থাকে, তো সেগুলো আমরা ঠিকঠাক করে নিচ্ছি। আর অনেকেই বলে থাকে যে থিয়েটারটা যে তোমরা করো, আর আমি যথারীতি শুনতে পাই যে তোমরা যে থিয়েটার করো, বা আমাকেও অনেকে বলেছে যে তোমরা কি টাকা পাও। অবশ্যই আমি তাদেরকে বলতে চাই যে আমরা কোনো রকম টাকা বা কোনো কিছু আমরা পাই না, শুধু একটা জিনিস পাই, সেটা হচ্ছে ভালোবাসা। আর ভালোবাসার উপরে কি থাকে বলো? আর এইখানে ভালোবাসা, আমি বলছি ভালোবাসা আছে দেখি, ভালোবাসা পেয়েছি দেখি আমরা এই খুব আনন্দের সাথে, উৎসাহের সাথে এই কাজগুলো করে থাকি। আমাদের এখানে চকিং কমপ্লিট, আর আমাদের সেট তৈরি করা হয়ে গেছে, আর কিছুক্ষণের পরেই আমাদের নাটক শুরু হবে। তো সবাই ওখানে ওদিকে মেকআপ করছে, এখানে কারো করা হয়ে গেছে, কারো হচ্ছে। তো বিশালদা নিজের সেটের মার্কগুলো এখানে করে নিচ্ছে ঠিকঠাকভাবে। আর আমরা এই যে এতক্ষণ ধরে যে দেখছো এই যে মার্কগুলো করছি, এই যে বসাচ্ছে বিশালদা এখানে বসাচ্ছে, এগুলো সব আমরা একসাথে, মানে একদম গ্রুপ ওয়ার্ক, যেটাকে থিয়েটারে আর কি যেটা হয় আর কি অ্যাকচুয়ালি। তো ওদিকে প্রবালদা ওদিকে চলে এসছে, ওখানটা নিজের পজিশন নিচ্ছে। দেখাটা হয়েছে যে একদম চকের উপরে কাজ, এই সেটগুলো যেগুলো আছে এগুলো একদম চকের উপরে, একদম এক্সট্রাগুলো যদি না বসে তাহলে কি বলতো গোটা নাটকের সিনটাই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো সমস্ত নিখুঁতভাবে আমরা নিজেরাই করি, আর নিজেরাই আমরা গ্রুপ ওয়ার্ক যেটাকে বলি সেটাই আমরা করি। তো আমি নিজের ফেসটা আমি রিভিল করছি না, কারণ আমার এখন মেকআপ আছে। তো মেকআপে যেহেতু কিছু রুলস থাকে, কিছু নিয়ম থাকে, যেগুলো আমরা দেখাই না আমাদের ভিউয়ার্সে, বা আমরা ভিডিওতে বা ফটোতে আমরা দিই না আমরা মেকআপ কি করলাম না করলাম। তো ওদিকে স্যার চলে এসছে, এখানে সবাই ধীরে ধীরে আস্তে আস্তে পড়বে।
আচ্ছা ঠিক আছে, এই যে স্যার আমাদের বলে দিয়েছে এখন মেকআপ হয়ে গেছে যাদের যাদের, তারা এখন রেডি হয়ে যাবে। তো এখন মেকআপ রুমে প্রায় সবারই হয়ে গেছে, এখানে সবাই রেডি হয়ে গেছে এখানে। তো গাইস এখন আমার সমস্ত যা নাটক ছিল এখন কমপ্লিট হয়ে গেছে। এখন সবাই মোটামুটি প্রায় বেরিয়ে গেছে, হল একদম ফাঁকা। তো রাতের ভিউটা কিছুটা এরকম ছিল নাট্য মন্দিরের, ঠিক আছে। তো ওদিকে সবাই দাঁড়িয়ে আছে, আমি ওখানে যাব। এখান থেকে অনেক কালকে যে সেটগুলো তোমাকে নিয়ে আসলাম বা দেখানো হয়েছিল, যে সেটগুলো রাখা হলো, সেই সেটগুলো আমার মালপত্র আমরা প্যাক করে নিলাম এখনই। তো টোটো ওদিকে দাঁড়ানো আছে, তো টোটো করে আমরা এখান থেকে আবার নাট্যমন্দির থেকে আবার যাবো আমরা অভিযাত্রীতে। তো ওই যে ওখানটায় সবাই মাল প্যাক করছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, যাই হোক একটু জুম করার চেষ্টা করি। এই যে এখানটা সবাই প্যাক করছে মাল, আর এখানে সমস্ত আমরা মাল প্যাক করে দিয়েছি, এই টোটোটা আর ওই টোটোটাতে। তো এখন দুটো টোটো যাচ্ছে, তো চলো যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, তো আমি ব্লগটা এখানে শেষ করছি, কারণ অভিযাত্রীতে গিয়ে আমি আর ওখানে ভিডিও করতে পারিনি। মানে স্কুলের আমি যে স্কুল থেকে পড়াশোনা করে বড় হয়েছি সেই স্কুলেরই একটা প্রোগ্রাম চলছিল, তো অনেক মাইকের শব্দ ছিল, মাইকের শব্দের মধ্যে আর ভিডিওটা হয়নি। আমি যেটা বলছিলাম সেটা তোমরা শুনতে আর পেতে না, আমি ট্রাই করেছিলাম, হয়নি। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার বাড়ির সাথে, যেখান থেকে আমার ইউটিউবের জার্নিটা ফার্স্ট ভিডিও আর ইউটিউবের জার্নিটা আমি স্টার্ট করেছি। তো সেখান থেকেই আমি ব্লগটা আমি শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, লাইক করো, শেয়ার করো। আর এবার আমরা যাচ্ছি 9 তারিখে বহরমপুরে, তো সেখানে গিয়ে দেখা যাক যে কি হচ্ছে, কিরকম এক্সপিরিয়েন্স আমরা পাচ্ছি। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও।